হঠাৎ করেই আগ্রাসী হওয়ার বার্তা দিলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় গণমাধ্যমকে এ ব্যাপারে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। আর তার এই সাক্ষাৎকার ঘিরে উপমহাদেশ জুড়েই শুরু হয়েছে তোলপাড়। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে বলেছেন, আমাদের স্পষ্ট বার্তা, প্রয়োজন পড়লে আগ্রাসী হবে ভারত। তিনি মূলত বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের উষ্ণতা এবং কাশ্মীর সংকটের দিকে ইঙ্গিত করে এমন বার্তা দিয়েছেন যা রীতিমতো পাকিস্তানের সাথে ভারতের স্বঘোষিত যুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে। তাহলে কি এবার সত্যি সত্যিই কাশ্মীর সহ আঞ্চলিক রাজনীতির নানা বিষয়ে ক্ষুব্ধ ভারত পাকিস্তানের সাথে এবার যুদ্ধে জড়াচ্ছে? এমন প্রশ্নই উকি দিচ্ছে সমর বিশেষজ্ঞদের মনে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সাথে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক আগের তুলনায় উষ্ণতা ছড়িয়েছে পাকিস্তানের সাথে। পাকিস্তান থেকে আসছে পণ্যবাহী জাহাজ, আকাশে চালু হচ্ছে ফ্লাইট, এমনকি পাকিস্তানের চলমান বহুজাতিক নৌমহড়া আমান 25-এও অংশ নিয়েছে বাংলাদেশ। এত কিছু দেখে একেবারে তেতে আছে ভারত। এর মাঝেই কাশ্মীরে ভারতীয় সৈন্যদের দিকে অস্ত্র তাক করছে পাকিস্তান, এমনকি সেনা অবস্থান লক্ষ্য করেও অস্ত্র চালাচ্ছে পাকিস্তান বাহিনী। এত কিছুর মাঝে পাকিস্তানকে কড়া বার্তা ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর। পাকিস্তানের উস্কানিতে ভারত কি এখন ফের জবাব দিতে প্রস্তুত? এই প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, 2014 থেকে উভয় পক্ষই জানে যে আমরা কাজে বিশ্বাসী। আমরা আমাদের বার্তা খুব স্পষ্টভাবে দিয়ে থাকি। প্রয়োজন পড়লে আমরা আগ্রাসীও হতে পারি। তাহলে আমাদের যদি কেউ বাধ্য করে, তাহলে আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে আগ্রাসী হব। জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, স্থানীয় সন্ত্রাসীর সংখ্যা অনেক কমে গিয়েছে, যার কারণ 2019 সালের আগস্ট মাস থেকে কাশ্মীরে আমাদের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট বার্তা গিয়েছে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং তা নিয়ে কোনোভাবে কোনো আপোষ আমরা করব না। আর এখন কাশ্মীরের সব নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষকে সাহায্য করতে হাতে হাত মিলিয়েছে। ভারতের পূর্ব দিক তথা বাংলাদেশের দিকে ইঙ্গিত করেও পাকিস্তানের গতিবিধি প্রসঙ্গে দ্বিবেদী বলেন, পাকিস্তানের জন্য আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম, সন্ত্রাসের এপিসেন্টার। এবার সে দেশের লোকজন অন্য দেশে যাচ্ছেন এবং সেই অন্য দেশটি যদি আমাদের প্রতিবেশী দেশ হয়, যতদূর আমার মনে হচ্ছে আমরা উদ্বেগে থাকারই কথা, যাতে তারা সে দেশের মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাসবাদী না পাঠায়, সেটা নিয়েই ভাবনা। জোহরা চৌধুরী সেতু, 71। We have two kinds of deployment called as summer deployment and winter deployment.